বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দিয়ে বলেন, দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব, আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে, বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই 7 আসনের অনেক সমস্যা আছে আমরা জানি, এটা পুরান ঢাকা, অর্থাৎ এটাই ঢাকা। ওল্ড ইজ গোল্ড। সোনা যত পুরান হয় তত মজবুত হয়, খাঁটি হয়। পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না, আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না, আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি, কথা তখন রাখবো ইনশাআল্লাহ। আমাদের কোনো খায়েশ নাই, আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যবধান ধর্মে বর্ণে জাতে পাতে আমরা রাখবো না। আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না। গণভোটে হা, আপনি আজাদির পক্ষে। গণভোটে না, তার অর্থ হচ্ছে আপনি গুলামের পক্ষে। গোলামি না আজাদি? ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ।